আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অবশেষে এই নাহিদুত্তমাল ইউটিউব চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন অতিক্রম করেছে। হ্যাঁ, আমরা এখন 1 লক্ষ সদস্যের একটি পরিবার। আমি আসলে সত্যি আজ অনেক খুশি যে 1 লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি। তো সত্যি বলতে আমি আসলে যখন এই চ্যানেলটি খুলেছিলাম বা একদম প্রথম দিকে আমি কিন্তু আসলে কল্পনাও করিনি যে এই চ্যানেলটিতে 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। তো আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনাদের সকলকে আমি একদম মন থেকে ভালোবাসা জানাই। তো এই চ্যানেলটা আমি খুলেছিলাম হচ্ছে 2018 সালে। তো তখন আমি চ্যানেলটা খুলে মাত্র কয়েকটা ভিডিও আপলোড দিয়ে আমি কিন্তু দীর্ঘ টাইম ভিডিও আপলোড দিতে পারি নাই। আমার এইচএসসি পরীক্ষা, তারপর অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি, কোচিং করা, আরো বিভিন্ন ধরনের ঝামেলার কারণে কিন্তু আমি দীর্ঘ অনেক সময় আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই। আমি কিন্তু দীর্ঘ 1 বছরের বেশি সময় কিন্তু এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো তারপর 2019 সালের শেষের দিকে আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই চ্যানেলে। তারপর 2020 সালের প্রথম দিক থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করি এবং এরপরও বিভিন্ন ঝামেলার কারণে আমি কিন্তু অনেক সময় দীর্ঘ টাইম ভিডিও আপলোড দিতে পারি না চ্যানেলে। তো যার কারণে কিন্তু এই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হতে বেশ অনেকটা টাইম লেগে গেছে। আমি যদি সেই প্রথম থেকে একদম নিয়মিত ভিডিও আপলোড করে যেতাম, নিয়মিত কাজ করতাম, তাহলে হয়তো অনেক আগেই 100K সাবস্ক্রাইবার পূরণ হতো। তো যাই হোক, এই দীর্ঘদিনের পরিশ্রম এবং অপেক্ষার পরে অবশেষে এই চ্যানেলটিতে 100K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, যার কারণে আজ আমি সত্যি অনেক খুশি। তো যাই হোক, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন, নতুন চ্যানেল খুলেছেন, তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আপনারা ইউটিউবের নিয়ম কানুনগুলো, রুলসগুলো ঠিকমতো মেনে ধৈর্য সহকারে কাজ করে গেলে সফলতা একসময় আসবেই। একদম প্রথম থেকে কিন্তু আমার ভিডিওতেও ভিউ আসতো না, সাবস্ক্রাইব বাড়তো না, তবে আমি কিন্তু তাতে ধৈর্য হারা না হয়ে আমি আমার মতো নিয়মিত কাজ করে গেছি। যখন থেকে আমি একদম নিয়মিত কাজ করা শুরু করি 2020 সালের প্রথম দিক থেকে, যখন আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়া শুরু করি, তারপর আমি যখন 50 থেকে 60টা ভিডিও আপলোড দিয়ে ফেলি, তারপর থেকে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হওয়া শুরু করলো এবং আজকে এই 100K সাবস্ক্রাইবার পর্যন্ত আসা। তো এই কারণে আপনারা আসলে ধৈর্য হারা হবেন না। তো এখানে আমি যে কথাটা সব থেকে বেশি জোর দিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ইউটিউবের নিয়মকানুন বা রুলসগুলো ঠিকমতো জেনে শুনে, ইউটিউবের রুলসগুলো ঠিকমতো মেনে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন। তা না হলে কিন্তু আপনার কষ্টটা বৃথা যেতে পারে। আর নতুন ইউটিউবারদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন চ্যানেল খুলে প্রথম ভিডিও আপলোড করা শুরু করবেন, তখন দেখবেন অনেকেই হয়তো এগুলো নিয়ে হাসাহাসি করবে, ট্রল করবে। তো আপনি সেদিকে কান না দিয়ে আপনি আপনার মতো ধৈর্য সহকারে কাজ করে যাবেন। দেখবেন একসময় হয়তো তারাই অবাক হবে আপনার সফলতা দেখে, তারাই দেখা যাচ্ছে আপনাকে অভিনন্দন জানাবে। আপনি সফলতা অর্জন করলে তারাই হয়তো লজ্জিত হবে যে একসময় আপনার ভিডিও নিয়ে ট্রল করার জন্য, হাসাহাসি করার জন্য। তো মানুষ আসলে অনেকেই অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। ওই যে পাছে লোকে কিছু বলে, আপনি যদি সেগুলোর কারণে কাজ না করে বসে থাকেন, তাহলে তো আপনি সফলতাটা অর্জন করতে পারবেন না। তো এই জন্য কোনো দিকে কান না দিয়ে আপনাকে আপনার মতো ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। তো আমার নিজের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছিল যখন আমি প্রথম ভিডিও আপলোড করা শুরু করি। তো আমি আসলে মানুষের কথায় কান না দিয়ে আমি আমার মতো কাজ করে গেছি নিয়মিত, যার কারণে কিন্তু আজকে আমি এই 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি। তো যাই হোক, সবশেষে আবারও মনের গহীন থেকে আপনাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই সকলকে। আশা করি আপনারা সবসময় এভাবে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের যেন সবসময় আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু শেখানোর জন্য, টেকনোলজি বিষয়ে নতুন নতুন বিভিন্ন বিষয় আপনাদের শেখানোর চেষ্টা করি সবসময়, এবং এটাই সবসময় চেষ্টা করে যাব। আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট করলে, শেয়ার করলে আমার উৎসাহটা কিন্তু আরো বেড়ে যায়। আর আমি সবসময় আমার সাবস্ক্রাইবারদের সব রকম হেল্প করার চেষ্টা করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন, আমি কিন্তু কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এছাড়াও অনেকে আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ দেন বিভিন্ন হেল্পের জন্য, তো আমি সবসময় চেষ্টা করি তাদেরকেও হেল্প করার। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি যে আপনারা বেশিরভাগ মানুষ কিন্তু আমাকে ফেসবুকে পেজে মেসেজ দেন আমাকে। তো ফেসবুক পেজটা আসলে আমার মোবাইলে লগ ইন থাকে না, এই কারণে আসলে আমি ফেসবুক পেজ থেকে অনেকেরই অনেক সময় রিপ্লাই দিতে পারি না। তারপরে চেষ্টা করি অনেকে রিপ্লাই দিতে। আবার অনেককে আমি বলে দিই যে আপনারা ফেসবুক আইডিতে মেসেজ দেন, আমার পেজ যে নামে সেম ওই একই নামে আমার ফেসবুক আইডি, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। তো তারপর অনেকে আমাকে ফেসবুকে আবার মেসেজ করে, অনেকে আবার যদি ফেসবুক আইডি না খুঁজে পায় সেক্ষেত্রে লিঙ্ক দিয়ে দিই অনেককে। তো এই পেজে মেসেজ দেওয়ার কারণে কিন্তু অনেকের আমি রিপ্লাই দিতে পারি না। তো আপনারা আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন, আমার সেম একই নামে নাহিদুত্তমাল, একই নামে কিন্তু ফেসবুক আইডি। তো আপনারা ফেসবুকে নাহিদুত্তমাল লিখে সার্চ করে ফেসবুক আইডিতে আপনারা মেসেজ দিবেন। আমি আইডির স্ক্রিনশটটাই যে এখানে দিয়ে দিচ্ছি। আর তারপরেও যদি কেউ আইডিটা খুঁজে না পান, তাহলে পেজে মেসেজ দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।